সারা দেশ জুড়ে চলছে গণতন্ত্রের উৎসব লোকসভা নির্বাচনের প্রচার। ইতিমধ্যেই 2 দফা ভোট হয়ে গেছে। বাকি কেন্দ্রগুলোর জন্য প্রার্থীদের নির্বাচনী প্রচার চলছে জোর কদমে। সারা দক্ষিণবঙ্গ জুড়েই চলছে তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে আজ বিকেলে 4:30 থেকে প্রচার সারলেন পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী নীরব খাঁ। আজ পূর্বস্থলী 1 নম্বর ব্লকে নাদনঘাট থানার অন্তর্গত সিংহঝুলি থেকে তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেন। আজ প্রার্থীর সাথে নির্বাচনী প্রচারে ছিলেন পূর্বস্থলী 1 নম্বর ব্লকের কৃষক সভার সভাপতি সাখাওয়াত হোসেন, ছিলেন শাহাদুল খান সহ অসংখ্য দলীয় কর্মী সমর্থক। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে আজ তিনি সিংহঝুলি সহ কয়েকটি গ্রামে জনসংযোগ করেন। এলাকার মানুষজনের সাথে সেরে নেন সৌজন্য সাক্ষাৎকার। প্রার্থীকে কাছে পেয়ে এলাকার মানুষজন ফুল ও মালা দিয়ে তাকে অভ্যর্থনা জানান। আজ এখানে এসে সন্দেশখালী প্রসঙ্গে তিনি বলেন, শুধু সন্দেশখালী নয়, গোটা পশ্চিমবঙ্গই এখন সন্দেশখালী হয়ে গেছে। তিনি আরও বলেন, তৃণমূল গোটা রাজ্যটাকে অস্ত্রের কারখানা বানিয়ে ফেলেছে। জনগণের প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্র এবং রাজ্য কোনো সরকারই সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার কথা ভাবেননি, তাই সাধারণ মানুষ বামেদের ওপর ভরসা করছে বলে আজ জানান তিনি। ভালোই চলছে, মানুষের সারা খুব ভালো। আজ কটা গ্রাম প্রচার চলাবে? আজকে আপাতত 2টো গ্রাম হলো, এটা 3 নম্বরে যাব, আবার এটা চলবে কন্টিনিউ 9:30 পর্যন্ত। মানুষের সারা কেমন পাচ্ছেন? খুব ভালো, খুব ভালো। মানুষের যে দৈনন্দিন জীবনের সমস্যা, যে সমস্যাগুলো নিয়ে বর্তমান কেন্দ্র রাজ্য দুটো সরকারই কেউ ভাবে না, ফলে একমাত্র বিগত সময়ে যেমন হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচন বা উপনির্বাচনগুলোতে বামেদের উপর ভরসা বাড়ছে, ফলে এখনও ক্রমশ প্রতিদিন বাড়ছে। অস্ত্র নিয়ে তৃণমূলের ধরা পড়েছে, কিছু বলবেন? হ্যাঁ, সন্দেশখালী বা শুধু তো নয়, সারা রাজ্যেই সন্দেশখালীর অবস্থা। আপনারা দেখেছিলেন বিগত পঞ্চায়েত ভোটে বা তার আগে যে বিভিন্ন উপনির্বাচন বলুন বা বিভিন্ন নির্বাচনের সময় তৃণমূল রাজ্যটাকেই পুরো এখন মানে অস্ত্রের কারখানা বানিয়ে ফেলেছে, সারা রাজ্যটাকেই। ফলে সন্দেশখালী নতুন কিছু নয়, সারা রাজ্যে এরকম খুঁজলে অসংখ্য ধরা পড়বে।